নমস্কার। প্রতিচ্ছবি মানেই বিরল সব ছবির নিদর্শন, প্রতিচ্ছবি মানেই অভাবনীয় সব ঘটনার পুনরায় বিবরণ, প্রতিচ্ছবি মানেই এমন কিছু ঘটনার সাক্ষী রাখা যা আমার আপনার চোখের সামনে সচরাচর ঘটনা বলেই আমরা ধরে নিই। এমনই একটি ঘটনা আমাদের কন্যগড়ের বুকেই ঘটে গেল গতকাল। আমাদের কন্যগড়ের যে করাতি পাড়া আছে, সেই করাতি পাড়ার মানুষজন, সেখানকার ছোটো ভাই বোনেরা মিলে সেখানকার সিনিয়রদের সাহায্যার্থে গত 2.5 মাস ধরে এই লকডাউনের মধ্যে দুস্থ পথের মানুষগুলোর হাতে খাবার তুলে দিচ্ছে। আসলে তাদের লক্ষ্য ছিল এই জাতি ধর্ম নির্বিশেষে এই প্রকৃতিগত এবং করোনার প্রকোপে একেবারে সম্পূর্ণরূপে যারা দুর্বিষহ জীবনযাপন করছে তাদেরকে একটি বেলা হলেও খাবারের দিক থেকে শান্তি প্রদান করা। ঠিক এই উদ্দেশ্য নিয়েই 2.5 মাস আগে তাদের এক যুদ্ধ শুরু হয়েছিল। সে যুদ্ধ ক্রমে মহারণে পরিণত হয়। দীর্ঘ 2.5 মাস ধরে প্রায় 150 থেকে 200 জন মানুষের বাড়িতে তাদের খাবার দেওয়া চলত প্রতিনিয়ত, প্রতিদিন। তাদের সেখানে কারা ছিল না? সেখানে ছিল কন্যগড়ের একেবারে নিম্নবিত্ত মানুষজন, সেখানে ছিল প্ল্যাটফর্মে বসে থাকা বাস করা মানুষজন, সেখানে ছিল বিভিন্ন রাস্তার ধারে পাওয়া বিভিন্ন মানুষজন। সবার মুখে হাসি এবং হাতে খাবারের থালা তুলে দিয়েছে এই করাতিপাড়ার মানুষজন। আজ প্রতিচ্ছবির পক্ষ থেকে আমরা এই সকল মানুষজনকে সত্যি সাধুবাদ জানাই তাদের এই প্রচেষ্টাকে। দেখুন, এই মুহূর্তে আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বর্গীয় মানুষ আছি, যারা নিজেদেরকে অন্তত দুবেলা দুমুঠো খাবার জোগাতে পারছি, তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করছে। কিন্তু শুধু নিজেদের কথা না ভেবে এই যে মানুষগুলো তাদের নিজেদের পুঁজি থেকে অন্যের জন্য খাবারের ব্যবস্থা করেছে, এই ব্যবস্থাটিকে সত্যিই প্রশংসনীয়। আমরা আজ এইখানে দাঁড়িয়ে প্রতিচ্ছবির পর্দায় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এইসব মানুষগুলোর জন্যই করোনার এই বিশাল থাবা আমাদের গোটা বাংলাকে ঘিরে ধরলেও মানুষ এখনও বাঁচার আশা দেখছে। আমফানের এই দুর্বিষহ অত্যাচার যখন মানুষের ঘর কেড়ে নিয়েছে, মানুষের খাদ্য কেড়ে নিয়েছে, মানুষের ঠিকানা কেড়ে নিয়েছে, তখনও মানুষ বাঁচার আশা দেখছে। তার কারণ বাংলায় এই সকল মানুষ আছে। তাই বাংলা পুনরায় সুফলা হয়ে উঠবে কেবলমাত্র এই সকল মানুষগুলোর কাঁধে ভর দিয়ে। এই বিশ্বাস নিয়েই প্রতিচ্ছবি এগিয়ে চলবে এবং এরকম আরও মানুষের খবর আপনাদের সামনে নিয়ে আসবে। আজ আমি প্রতিচ্ছবির পক্ষ থেকে ধন্যবাদ জানাই করাতিপাড়ার প্রত্যেকটি মেম্বারকে। গতকাল তাদের এই দীর্ঘ 2.5 মাসের খাবার দেওয়ার যে প্রক্রিয়া চলছিল তার সমাপ্তি হয়। সেখানে তারা বিভিন্ন কন্যগড়ের বিশিষ্ট বর্গীয়দের আমন্ত্রণ জানান, তারা বিভিন্নভাবে তাদের সঙ্গে যে যুক্ত সে কথা জানান। সেখানে কেউ উপস্থিত ছিলেন না। আমাদের কন্যগড়ের পৌরপিতা ছিলেন, আমাদের কন্যগড় টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, আমাদের এমএলএ সাহেব ছিলেন এবং ছিলেন আরও বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিশেষ ব্যক্তিবর্গ। এই সকল মানুষের সাহায্যার্থে দীর্ঘ 2.5 মাস ধরে করাতিপাড়া এবং তার অধিবাসীবৃন্দ এবং বাচ্চা ছোট ছোট ছেলেপিলেগুলোর এই ঐক্লান্তিক পরিশ্রমকে প্রতিচ্ছবির পক্ষ থেকে আমি সৌভিক এবং গোটা ইউনিটের তরফ থেকে জানাই অনেক 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 সাধুবাদ। নমস্কার। আমরা তাকে খাবার পৌঁছে দেবো। কন্যগড় পৌরসভা এভাবে কাজ করেছে, কন্যগড় পৌরসভা, কন্যগড় করাতিপাড়া এটা অসম্ভব একটা বড় কাজ করেছে। এবার এই কাজটা এই রান্নার পরে মানুষের খাবার দেওয়াটা শেষ হচ্ছে, কিন্তু এটা শেষ, কিন্তু আমার মনে হয় এটাও একটা শুরু। কারণ আপনারা যেটা শুরু করেছেন সেই যে মানুষের কাছে ভালোবাসা, মানুষকে আমরা অভাবে থাকতে দেবো না, অনাহারে থাকতে দেবো, এই যে ভাবনা, এই ভাবনাটা এই গভীর ভাবনা করে চলবে। আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, আবার ভালো কাজ করুন, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। অসিত চক্রবর্তী, যাকে আমরা সকলে দেবতা বলে জানি, আমাদের সকলের প্রিয় দেবতা। তো আমরা এখন দেবতাকে এবং অশোক তাকে বরণ করে নেব। এখন অশোক বন্দ্যোপাধ্যায়কে অশোক তাকে বরণ করে নিচ্ছি। আমরা তার উপস্থিত
এবং আরো সবাই রয়েছেন এখানে। এই ধরনের উদ্যোগটা না বাংলাতেই হয়। আজকে আমরা সারা ভারতবর্ষে দেখছি যে পরিযায়ী শ্রমিকরা যখন রাজ্যে ফিরতে পারছিলেন না, তাদের অবর্ণনীয় অভিজ্ঞতার কথা আমরা টিভিতে দেখেছি, বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। মানুষ মানুষের জন্য, যে কোনো মানুষকে পাশে দাঁড়ানো, এটা একটা বাংলার কালচার। আজকে আমার ওটা দেখে খারাপ লাগছিল, বা অনেকে ফিরে আমায় ফোন করেছে, বললো দাদা আমাদের বাংলায় দেখুন কত সরকারের কথা বাদ দিই, সব ব্যাপারে সরকারকে নির্ভর করলে চলে না। তাহলে আমাদের মানুষ হিসেবে কি দায়িত্ব রয়ে গেল? সবই সরকার করে দেবে। তাহলে আমরা মানুষ সামাজিক দিক আমরা কোথায় সমাজের শুরু করলাম? এইটা বাংলায় যেভাবে এগিয়ে এসছে, এবং আজকে দেখলাম এই ঝড়ের পরেও বহু জায়গায় দেখলাম সেন্ট্রাল ঘটনা সবার আগে চলে গেছে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, তাদেরও আগে কিন্তু ছোট ছোট সংস্থা চলে গেছে। এইখানে ছেলেরা উদ্যোগ নেওয়ার সময় কিন্তু আমার কাছে কিন্তু সবসময় যোগাযোগ করে গেছে। এই পাড়ার যারা উদ্যোগী ছেলে, তাদের মধ্যে অন্যতম কিন্তু যে কোনো ব্যাপারে এগিয়ে আসে, এবং ওর সাথে আরো অনেকগুলো ইয়ং জেনারেশন। এটা দেখে ভালো লাগে যে এই ইয়ং জেনারেশনের মধ্যে কিছু করবো, এই জিনিসটা রয়েছে। তার সঙ্গে অভিজ্ঞ যারা রয়েছেন তারাও রয়েছে, মানে সকলে মিলে এই উদ্যোগটা নিয়ে যারা খুব ভালো উদ্যোগ। একটা সময় মানে ওরা খুব একটা হতাশ হয়ে পড়েছিল যে জানি না কি করে চালাতে পারবো। আল্লাহকে ভালো কাজে ঠিক কোনো না কোনোভাবে কেউ না কেউ এগিয়ে আসে। ঈশ্বর আল্লাহর আশীর্বাদ না ভালো কাজে থাকে, এটা আরেকবার প্রমাণ। ভালো কাজ করলে তার পাশে মানুষ থাকে, আর মানুষের তো অ্যাকচুয়ালি ঈশ্বর আল্লাহ ভগবান। জন সমর্থন এই কাজের জন্য সকলে করেছে। আমরা করে বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন উদ্যোগীরা এগিয়ে এসে কাজ করবে। আমাদের পৌরসভার পাশাপাশি, মানে সরকারি উদ্যোগের পাশাপাশি এই যে স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসে, যেমন আমরা স্টেশনের সামনে আমাদের কিছু ছেলে আমরা যে একসাথে থাকি, এই যে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, এবং গত 9 বছরে বিশেষ করে আমরা দেখেছি পশ্চিমবাংলায় যে রাজনৈতিক হানাহানি থেকে আরম্ভ করে মানুষের মধ্যে সম্প্রীতি বোধ, সেটা অনেকটা বেড়ে গেছে। বাংলার সংস্কৃতির বাংলার বাইরে অনেকটা বেড়ে গেছে। আমাদের এখন দায়িত্ব, যেভাবে আমরা এই করোনা মোকাবিলা করতে গিয়ে বা আমফান ঝড়ে বাংলার মানুষ আমরা এক হয়ে দেখালাম যে পশ্চিমবাংলা একটা অনন্য, একটা ব্যতিক্রমী জায়গা, সেই স্পিডটা রেখেই আগামী দিনে আবার সকলকে এগোতে হবে। সকলে ভালো থাকবেন, করোনা পরবর্তী জীবনে আবার নর্মাল হবে, পৃথিবী আবার শান্ত হবে, আমাদের এলাকা শান্ত হবে। আমরা সবাই একসাথে, একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে আমরা যদি একসাথে থাকি না, আমরা ছোটবেলায় করতাম যে একটা লাঠি ভাঙা যায়, 10টা লাঠি দিলে কিন্তু ভাঙতে পারে না। আমরা যদি এই শিক্ষাটা নিতে, এটা প্র্যাকটিক্যালিটি না, এই করোনা আমাদের প্র্যাকটিক্যালিটি, এইটা যেন সবাই মনে রাখে। আর সব ব্যাপারে রাজনীতি আমরা পছন্দ করি না, সবাই একসাথে করি। যখন উন্নয়নের প্রশ্ন আসবে তখন সবাই একসাথে, যখন ভোট আসবে রাজনীতি, এই স্পিডটা ধরে রাখবে। সকলকে ধন্যবাদ। আজকের এই সুন্দর সভায় এখানে উপস্থিত আছেন আমাদের সবার সত্য মাস্টারমশাই সাহেব আছে আমার খুব প্রিয় দীর্ঘদিনের আছে আমার দীর্ঘদিনের সাথে চিত্রা থেকে শুরু করি, আপনারা সবাই আছেন। আমি যখনই আপনাদের যে কোনো কাজে ডাক পেয়েছি, আমি এর আগেও আপনাদের এখানে বহুবার এসেছি, প্রত্যেকেই আমার খুব প্রিয়। সে আমার সিনিয়র যারা তারা যেমন প্রিয়, জুনিয়র যারা তারাও প্রিয়। আপনাদের এই সুন্দর যে চেষ্টা, যেটা ত্রিপুরার কোম্পানি দ্বারা সমাপ্তের দিন, সবচেয়ে আগে যেটা শুরু হয়েছিল করোনার পর, এখান থেকেই শুরু হয়েছিল, এখান থেকেই সবাই শিক্ষা নিয়েছিল। এবং আজকে সবার শেষ, অন্যরা কিন্তু রান্না করা খাবার শেষ হয়ে গেছে, যারা করছিলেন সবাই শেষ করেছে, একটা টাইম শেষ করতে হবে। আজকে কিন্তু এইখানে আজকে শেষ, সবার শেষে আরম্ভ যেমন প্রথম হয়েছে, তেমনি সবার শেষে শেষ হচ্ছে। এটা একটা এত সুন্দর কাজ, যেটা একটা কাউকে শেখাতে হয় না। আবার সবচেয়ে বেশি ভালো লাগে যে ঠিকুর নতুন বয়সী ছেলে তার বন্ধু বান্ধবদের নিয়ে এই যে একটা চিন্তাধারা, এটাকে ভাববার না জানি পারা যায়। সবাই আমার দিক থেকে, আমার ব্যক্তিগত দিক থেকে আমি নমস্কার জানাই, আমি সেলাম জানাই প্রত্যেক
নিয়ে ব্যস্ত থাকে, পুজোটা কি হবে সেটা দেখে, সবসময় স্মার্টফোন নিয়ে চলছে। তাদের চিন্তাধারাটাই সেখান থেকে বেরিয়ে এসে যে মানুষের জন্য কিছু করতে হবে, এই যে চিন্তাধারা এই বয়সের ছেলে, বয়সদের অধিকারে সব কেউ যারা আছেন তাদের এই বাবা প্রত্যেকেই দিচ্ছে কোনো করে। আমি তো অবশ্যই দেবো, এবং যারা সিনিয়র আছে এই 60 থেকে শুরু করে 60 সময় একটা প্রোগ্রামে আমার দেখা হয়েছিল, তখন উনি বলেছেন যে ওরা করতে চেয়েছে, আমি ওদের ডেকে বলেছি হ্যাঁ আমি আছি। তেমনি এখানে যারা সিনিয়ররা আছে প্রত্যেকেই এদের উৎসাহ দিয়েছেন, এই উৎসাহ দেওয়াটা কিন্তু বিরাট কাজ, যে এগিয়ে দেবার যে মানসিকতা, যে কোনো কিছু ভেবো না, সামনে যেহেতু ভালো কাজ, আমরা তোমার পেছনে আছি, তোমরা এগিয়ে চলো। এই যে সিনিয়রদের যে উৎসাহ দান, এটাও একটা বিরাট বড় ব্যাপার। এই বড় ব্যাপার বলে কিন্তু এই দীর্ঘদিন এই কাজটা চলেছে, যেটা এখন কিন্তু সময় বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে, অন্যগরের মানুষ দেখিয়ে দিয়েছে যে মনে করলে সবকিছুই কিন্তু করা যায়। আজকে সবাই এগিয়ে এসছে বলে আজকে কিন্তু সম্ভব হয়েছে। বিভিন্ন জায়গায় রান্না করা খাবার, শুকনো খাবার, আপনাদের এখানেও অনেকে শুকনো খাবার দিয়েছে। শুধু রান্না করা খাবার না, আমার বউ পরিচিত আছে যারা বন্ধু বান্ধব মিলে দিয়েছে। এই যে চিন্তাধারা যে সবসময় কিন্তু আমরা আনন্দের মধ্যে থাকি না, আমরা কষ্টে, যারা জীবনে পিছিয়ে পড়ে আছে, যারা জীবনে খেতে পারছে না, তাদের পাশে যাবো। কে কি কাজ করে আমরা তো জানি, তার ইনকাম কতটা, ম্যাক্সিমাম লোকের আমি জানি, কিন্তু তা সত্ত্বেও এই মানুষ এটা বিরাট প্রশংসার যোগ্য। কেন এই জিনিস আমরা শিক্ষা দিয়ে যাচ্ছি। আজকে দ্বিগুণ পরের জেনারেশন তারা কিন্তু এই জিনিসটা শিখবে, ভালো জিনিস শেখার জন্য যেটা দরকার ওপেন সবাই দেখবে যে কিভাবে সবাই এগিয়ে এসে বলে এই দান সম্ভব হয়েছে, এবং এইটা বলার জন্য, এটা জোগাড় করা, পরিচালনা করা, এটা একটা বিরাট সেই দায়িত্ব এরা যে পালন করেছে। এবং এই এতদিন ধরে যে অবস্থ মানুষরা খেতে পেয়েছে, সকালে অনেকেই পেয়েছে, আমিও বহু প্রথম থেকে দিয়েছি। যেদিন লকডাউন ঘোষণা হয়েছে সেদিন আমি, আপনারা জানেন, 1000 মাছ পেয়েছি। তারপর থেকে শুকনো খাবার আমি আমার ঘর থেকে শুরু করে, দল থেকে শুরু করে, দীর্ঘদিন দিয়ে গেছি। আবার লাস্ট একবার কিন্তু শেষ করতে আমিও শেষ করবো আর একটা দিনে। সুতরাং যে চিন্তাধারা আজ এই ইয়ং জেনারেশন কিন্তু আস্তে আস্তে স্বার্থপর হয়ে যাচ্ছে, নিজেরটা বুঝছে। কিন্তু এখানে সারা বাংলায় প্রমাণ আমরা যেমন মনের মধ্যেও থাকি, গরিব মানুষের মধ্যে, এটাই একটা বড় ব্যাপার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যখনই দরকার হবে আমাকে আমায় বলবেন। আমি সবসময় আপনাদেরটাকে সাড়া দিয়েছি, ভবিষ্যতে দেব। আর একটা ব্যাপার, আমাদের বাড়িতে থাকবে। চালিয়েছে, তাদেরকে বলবো যে আমরা পুনরায় এটা চালানোর ব্যবস্থা করতে হবে। কেউ নতুন খেপ অফিস যাতায়াত করতে পারছে না, তাদের এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা এখন পর্যন্ত সরকারি হোক বেসরকারি হোক আসছে, তারা দিতে পারছে না। তাই অল্প অনেক আছে সবকে খাবার প্রতিদিন হয়তো প্রতি মাস লং টাইম আনা যাবে, যতটা পারা যাবে ততটাই করেছে। সাধ্যে মানে বাইরে করেছে, এতটা করেছে ভাবা যায় না। যখন ওরা চালু করেছে তখন প্রথম অন্যবারে, এবং সিলন টিভি খুঁটিনাটিতে আমি ওদেরকে দেখেছি, ওদের এটা খুব ভাইরাল হয়েছে। এই যে পরিকল্পনাটা করেছে এটা খুব মানে সবাই সাধুবাদ জানিয়েছে, সবাই ওদেরকে খুব ধন্যবাদ করেছে, অনেকে আশীর্বাদ করেছে। বহুদিন থেকে এই দেবদাকে দেখছি, দেবদা আজ নয়, বহুদিন থেকে সামাজিক কাজকর্মে দেবদা প্রচন্ড উৎসাহী, প্রচন্ড উদ্যমী। আমরা যখন দেখলাম বিভিন্ন জায়গায় একটা
মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে। এই অসুবিধা বলেছে সবসময় সরকারের উপরে নির্ভরশীলতা হলে হয় না, সরকারের সমালোচনা করলে হবে না। তো মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, স্বাস্থ্যকর্মীরা পৌঁছতে পারছে না, কিন্তু দেখা যাচ্ছে ভয়ে আতঙ্কে তার পাশে কেউ যাচ্ছে না, তাকে কেউ ধরছে না। এরকম সমস্যা সর্বত্র আমাদের কন্যাগুলো রয়েছে। আমরা যখন 1 মাস আগে বিষয়টা আমরা উপলব্ধি করে এবং আমরা বললাম যে না, আমাদের প্রিপারেশন থাকা দরকার। আজকে যে দেখছেন সুরক্ষা পোশাক পরে আমাদের ছেলে পিপি করে দাঁড়িয়ে রয়েছে, দেবজিৎ দাঁড়িয়ে রয়েছে। তো এরকম ভাবে আমরা এরকম সুরক্ষা পোশাক আমরা কিনে প্রস্তুত রেখেছি এবং হালকা প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে কয়েকজনকে, যাতে দেবপাড়া সহ আমাদের করাতিপাড়া, দেবপাড়া, রাজরাজেশ্বরী পাড়া, আশপাশে কন্যাগুলি যেখানেই প্রয়োজন হবে, যদি ভলেন্টিয়ার্সের প্রয়োজন হয়, করাতিপাড়া সবসময় প্রস্তুত, করাতিপাড়ার ছেলেরা প্রস্তুত। এবং যারা বিশিষ্ট মানুষজন এসেছেন তাদেরকে বলে রাখছি, যখনই মনে হবে করাতিপাড়ার ভলেন্টিয়ারকে দরকার, যখনই মনে হবে আমার পাড়ার ছেলেদের দরকার, একটা ডাক দেবেন, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। কোনো সামাজিক সমস্যা আমাদের নেই। আমরা এবার মৃত্যুটা বারণ করে নেব। আমাদের আরেকজনের আলোচনা মৃত্যু আছি, আমরা মৃত্যু বারণ করে নেব। আমাদের স্বপনদা প্রথম থেকে বুলবুলদা, স্বপনদা, মানব চাচা এরা দারুণভাবে পরিশ্রম করছে। স্বপনদা আর শুভকামনা বসে ওখানে আমরা শুভকামনা ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গ যে এক অতিমারী প্রভাব চলছে, তো অন্য দেশ থেকে কল্যাণ করছে, আমাদের ভারতবর্ষে এখনো পুরো সমস্যাটা কাটিয়ে উঠতে পারেনি। তো এ তো ভাইরাস, কখন আসবে কখন যাবে তার এখন ওষুধ, কোনো ভ্যাকসিন কিছু এমন আবিষ্কার হয়নি। তো আমরা এইভাবে বিভিন্ন সামাজিক নিয়ম কানুনের মধ্যে দিয়ে, বিভিন্ন সমাজ সেবার মধ্যে দিয়ে, বিভিন্ন কিছু লড়াইয়ের মধ্যে দিয়ে কাটিয়ে উঠতে চেষ্টা করছি। দেখা যাক, এরা সবাই তো আমাদের সাথে আছেন। আপনারা বহুদিন ধরে মানুষের কাছে থাকার যে প্রয়াস, খুব দুর্দান্ত প্রয়াস, যাকে আমি আশা করবো প্রত্যেকটা মানুষ মানুষের পাশে থাকবে, প্রত্যেকটা মানুষ মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবে। এটাই আমার ছোট্ট আশা। ছেলেরাই নিজেরাই বিতরণ করবে। এখন দায়িত্ব তুলে দিচ্ছে আমাদের কাউন্সিলর এবং কন্যাগরের ঘনিষ্ঠ কাউন্সিলর পরিচিতিরা সাধারণ মানুষ কিন্তু এগিয়ে এসেছে এবং সাধারণ মানুষের দলে এই কাজটা আবার করতে পেরেছে। যতটুকু পারবো আমরা আমাদের বসে থাকার চেষ্টা করবো। তা সত্ত্বেও এরা নিজেরা আন্তরিক প্রচেষ্টায় যে কাজটা করেছে, নিশ্চিতভাবে এটা বিরাট বড় কাজ। এটা স্বামীজির কথা, স্বামীজির কাজ, স্বামীজির প্রেরণায় এটা কাজ করতে পেরেছে। নিশ্চিতভাবে বাচ্চাদেরকে কিন্তু অনেক অনেক আমার শুভেচ্ছা। বাচ্চা ছেলেরা এরা পরিপূর্ণ চালিয়ে গেছে এবং আমি কিন্তু বলবো যে মানে সকলে মিথ্যা পৌরসভার মাধ্যমে বাইকে মানুষকে তাদের এটাই তো সবচেয়ে বড় কাজ, এটাই তো মাননীয় ব্যাপার। তখন আমরা দেখছি কোনো পুরুলিয়ার ছবি রাস্তার ঘুরে আছে, কাউকে ঠেলে নামিয়ে দেওয়া হচ্ছে, জল পাচ্ছে না, একটা মা রাস্তায় পড়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত বাংলায় দেখাতে পারে, আমরাই দেখাতে পারি। সেটাই কিন্তু আমরা দেখি, আমরা কিন্তু সামনে করতে পারি না। এই বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, পৌরসভা তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার নিয়ে করছে, সরকার তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার নিয়ে করছে, সাধারণ মানুষও করতে এগিয়ে এসেছে। এটা কিন্তু আমার বাংলা ছাড়া সারা ভারতবর্ষের কোনো এই ধরনের সামাজিক
পৌঁছে দিয়ে আসবে সবাইকে। সবাই হাত তালি দিয়ে আমরা ধন্যবাদ জানাবো। আচ্ছা, বাকিগুলো সবই হ্যাঁ তুলে দেয়, অসুবিধা নেই। আমাদের প্রতিটি খাবার তুলে দিচ্ছেন একজন প্রত্যাশীকে, ছোট্ট ছেলেকে প্রতিটি খাবার তুলে দিচ্ছেন। বসতি আমার ভেতরে একদিন ঝড় ফেলে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তার দুদিন পর থেকে আমাদের এটা উদ্যোগ, যাতে কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকে। তার জন্য আমরা একা প্রচেষ্টা না, এই যে যারা দেখতে পাচ্ছে সবাই মিলে, ঠিক আছে, শুধু সবাই ছাড়া পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে পাড়ার অনেক বাইরের লোকেরা আমাদের সাহায্য করেছে বলে আমরা আজ এতদূর এগিয়েছি। আজ কোন্নগরের বুকে হয়তো সব জায়গায় বন্ধ হয়ে গেছে, আজ আমরা লাস্ট বন্ধ করতাম, কিন্তু এটাই বলবো এটা আমাদের সমাপ্তি না। যদি আমাদের পরে আবার লকডাউন চালু হয়, তারপরেও আমরা মোটামুটি তৈরি আছি আমরা সব দিক থেকে। আসলে এখন লকডাউনটা একটু শীতল হয়েছে, তার জন্য আমরা একটু অফ করলাম, ফের যখন চালু হবে আমরা তৈরি আছি। আমাদের এই নিয়ে লকডাউন যেদিন চালু হয়েছিল তার দুদিন পর থেকে আজকে শেষ হলো, তাও হিসাব করে 2.5 মাস হয়ে গেল। প্রথম থেকে আমরা 200 জনের খাবার খাওয়াতাম, তারপরে আসতে মাছ করে আমাদের 150 জন, আজকে আমরা 140 জনের খাবার করে দিই। আজকে বিশেষ মেনু হলো আমরা মাছ, মাংস, ডিম তিনটেই আয়োজন করেছিলাম, তার সাথে মিষ্টি মুখ করিয়েছি, তার সাথে আমাদের আবার যে আমাদের যে একটা করে আম দেওয়ার উদ্যোগ ছিল সেটা আমরা দিতে পারি না, ঘোষণা করেছিলাম, দিতে পারিনি, আনতে পারিনি, কিন্তু তার বদলে আমরা ঠিক করেছি যে কিছু কাঁচা মাল ওনাদের হাতে তুলে দেবো এই কাল পরশু।